হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো আজ হচ্ছে নববর্ষ আর এই নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সারাদিন প্রচুর প্ল্যান আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন গণেশ পুজোর আয়োজন করছে মামনি বাম্মারা, ঠাকুরমশাইও চলে এসেছে, তো এখন পুজো শুরু হবে। পুজো প্রায় হয়েই গেছে, এখন খাতায় লেখা হয়ে গেলে আমরা অঞ্জলি দেব। তো অঞ্জলি দিয়ে এখন আমরা নিচে চলে যাচ্ছি দোকানে পুজো দিতে। আর তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। তো এখন দোকানে পুজো দিয়ে দিচ্ছে, আর এদিকে দোকান সাজানোর ডেকোরেশন চলছে। তো এইদিকে ভাই আর জেঠু মিলে কলা গাছ আর দোকান সাজাচ্ছে, এদিকে জেঠু কলা গাছ লাগাচ্ছে। আর এই দেখো আমাদের বাড়ির ছোট সদস্য, ও হচ্ছে সন্টু। ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি, যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল। দেখো নতুন জামা পরে কত খুশি। আর ওকে এখন আমি তরমুজ খাওয়াচ্ছি, সবার ফার্স্টের প্রসাদটা ওকেই খাওয়াচ্ছি। তারপর আমরা এখন সবাই প্রসাদ নিয়ে নিলাম, তো নিজের পছন্দ মতন মিষ্টিগুলো বেড়ে নিলাম। তো প্রসাদ খেতে খেতে দেখে বাইরে আওয়াজ হচ্ছে, তো দেখলাম নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছে। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। তো মাছের অনেক কিছু রান্না করা হয়ে গেছে, এদিকে পাবদা মাছের ঝোল করা হয়ে গেছে, আর এখানে কাতল মাছ ভাজা রেখেছে, আর এদিকে কাঁঠাল চিংড়ি হয়েছে, আর কাতল মাছের ঝোল করেছে। তো এখন মাংস রান্না হচ্ছে। তো ফাইনালি আমি অনেকক্ষণ ধরে নাইটি পরেছিলাম, এখন একটু ফ্রেশ হয়ে একটা কুর্তি পরে নিলাম। আর তোমাদের আগের মিনি ব্লগে বলেছিলাম যে আমার ড্রেসগুলো দেখাবো, কী কী কিনেছি, আর শ্বশুর বাড়ির থেকে আর বাড়ি থেকে কী দিয়েছে, সবই এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এই কুর্তিটা আমি নিজেই নিয়েছি, দেখে পছন্দ হলো তাই আর কি নিয়ে নিয়েছি। আর এই কুর্তিটা মা দিয়েছে, আর ব্ল্যাক কালারের কুর্তিটাও আমি নিয়েছি। এটা কম্বো সেট ছিল, এটার সাথে আগের সবুজ কুর্তিটাও ফ্রি ছিল। আর এই হোয়াইট কুর্তিটা মা দিয়েছে। আর এই কুর্তিটা আমার সব থেকে বেশি পছন্দ, কারণ আমার হোয়াইট কালার ফেভারিট। দেখো কুর্তিটা কত সুন্দর। আর এই শাড়িটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। শাড়িটাও খুব সুন্দর হয়েছে। আর এই নাইটিটা মামা শ্বশুর দিয়েছে। আর আমি কেনাকাটা করার একটা গিফট পেয়েছিলাম, তো গিফটটা আমি নিজেও খুলে দেখিনি, তো এখন তোমাদের দেখাবো বলে একবারেই খুলছি। তো এখানে ছিল দুটো টাওয়াল সেট। তো এখন আমি একটু ঘর গুছিয়ে নেবো। ঘরগুলো একদম লন্ডভন্ড হয়েছিল, জায়গায় জায়গায় জিনিসপত্র পড়েছিল। তাই তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরও গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এক জায়গায় বেরোনোর কথা আছে। তো আমার প্রায় ঘর গোছানো হয়ে গেল, এখন সোফার কভারটা ঠিক করে নেব। তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় বেরোতে হবে, তো মার সাথে একটু দোকানে যেতে হবে। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। তো তাড়াতাড়ি করে দোকান থেকে চলে আসলাম, এখন রেডি হব। বর ফোন করেছিল, এখন আমরা ঘুরতে বেরোবো। তো এখন আমি আমার ফেভারিট হোয়াইট কালার কুর্তিটা পরে আসলাম। আমাকে কেমন লাগছে তোমরা জানিও। ফার্স্টেই চলে আসলাম মন্দিরে, মহামায়া পাঠ। প্রতি বছর সকালেই আসা হয়, এবার আর সকালে আসা হয়নি, মামনি বাম্মারা পুজো দিয়ে গেছিল। তো এখন আমরা প্রণাম করতে আসলাম। তো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল। এখন চলে আসলাম রেস্টুরেন্টে। তো আমাকে খাবার অর্ডার করতে বলেছে বলে তো আমি সেই খুশি, কিন্তু বুঝেই পাচ্ছি না কি খাবার অর্ডার করব। তো খাবার অর্ডার করেছি ফাইনালি। তো খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি, যেটা আমি বাড়িতেও সবসময় করি। তো স্টার্টারে অর্ডার করেছিলাম মালাই কাবাব, তারপর নিয়েছি কাশ্মীরি পোলাও, বাটার চিকেন, হাক্কা নুডলস। যতগুলো করে দেয় অতটা খাওয়া যায় না, তাই জন্য অল্প করে বেরিয়ে নিচ্ছি। এমনিতে আমি চিকেন হাক্কা নুডলসটা খেতে খুব পছন্দ করি, তাই বলে আর এতটা খাওয়া সম্ভব না। এদিকে আবার ও চাউমিন খায় না, ও আবার পোলাওটা পছন্দ করে, তাই ও পোলাও নিয়ে নিয়েছে।
খেতে বেশ ভালোই হয়েছিল। অল্প করে নিয়ে নিলাম পোলাও আর বাটার চিকেনটা। তো আমার পোলাওটা খেতে খুব একটা ভালো লাগেনি, একটু লবণটা বেশি মনে হচ্ছিল। তবে চিকেনটা খেতে ভালোই ছিল। সব থেকে টেস্টি ছিল মালাই কাবাবটাই। এখন বাড়িতে চলে এসেছি। সারাদিন প্রচুর খাওয়া দাওয়া ঘোরাঘুরি হলো। আর একটা প্ল্যান ছিল, হয়নি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।